ভাই মাছগুলা কিন্তু আমরা বাজার নিলে পরে একটু বেশি দাম পাইতাম, আপনি কি লেগে কম দামে মাছগুলা সেটা দিলেন? এই তুই কি বোকা নাকি রে? শোন, আমরা যে মাছগুলো বিক্রি করছি ওই লোকটাও তো মাছগুলো বিক্রি করবো, তাই না? 2 টাকা লাভ না হইলে আমার কাছ থেকে কিনবে কেন? সব জায়গায় লাভ খুঁজতে হয় না, কিছু লাভ অন্য লেগে সেটা দিতে হয়। এই জেলে, একটা লাইটার হবে দাও তো, আমি একটু সিগারেট ধরাবো। আমি বিড়ি সিগারেট খাই না, আমার কাছে লাইটারও নাই। আল্লাহ রে আল্লাহ, কি জামানা আইলো ভাই! এতদিন জানতাম বেড়া মানুষ বিড়ি সিগারেট খায়, এখন যে মাইয়া মানুষও বিড়ি সিগারেট খায়। এই, আমি তোদেরকে এখানে শুধুমাত্র লাইটারের জন্য দাঁড়া করিয়েছি, তোদের কথা শোনার জন্য দাঁড়া করেইনি। আমি যাই কিছু করি না কেন তাদের তোদের কি? আমি ছোট পোশাক পরলাম নাকি আমি সিগারেট খেলাম, এগুলো কি আমি তোদের কাছে জিজ্ঞাসা করে করবো? হ্যাঁ, লাইটার যদি থাকে তাহলে দে, আর যদি না থাকে তাহলে এখান থেকে যা। শুনেন, আপনি বিড়ি খান না গাঞ্জা খান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এতে আমার অধিকার নাই যে হস্তক্ষেপ করবো। তা সমস্যা আমার না হইলেও সমস্যা কিন্তু আপনার আব্বার। আপনার আব্বা এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ওই ব্যক্তিটা যদি জানতে পারে আপনি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইতেছেন আর মানুষের কাছে লাইটার চাইতেছেন, আপনার আব্বার মান সম্মান থাকবো? আমার বাবার সম্মান নিয়ে তোদেরকে ভাবতে হবে না, আমার বাবার সম্মান আমি খুব ভালো করে বুঝি। ভাই আল্লাহর কথা কয়ে লাভ নাই, চলো তো বাড়িতে চলো। দেখতে তো দেখা যায় এমনিতে বেড়া মানুষের মতো, এখনকার যুগে মানুষটা ভালো কথা কয়ে লাভ নাই, চলো। বেয়াদবের বাচ্চা বেয়াদব, তোদের কাছে লাইটার চেয়েছে, জ্ঞান চাইনি। যত সব আমার সামনে এসে বড় বড় কথা বলছে। আপনাকে মতো বড় লোকরা শুধুমাত্র গরিবের সাথেই পারে। পোলাটা খারাপ কি কইছে? হ্যাঁ, আপনি কি পোশাক আশাক পরে আছেন? এগুলো তো বেড়া মানুষও পরে না, ছোট ছোট জামা কাপড় পরে আছেন। শহরের মানুষেরা এইসব পোশাক আশাক পরে, আপনি তো গ্রামে থাকেন, গ্রামের মানুষ কি এইসব পোশাক আশাক পরে? হ্যাঁ, তোর আমাকে এত কিছু শেখাতে হবে না, আমার বাবা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে, আমার পরিবারের কাছ থেকে যথেষ্ট পরিমাণ শিক্ষা আমি পেয়েছি। আমি কি করব না করব সেটা আমার তোর কাছ থেকে শিখতে হবে না। এই গ্রামে আপনার আব্বার একটা সম্মান আছে, ওই সম্মানটা নষ্ট করেন না। চুপ! জেলের বাচ্চা একটা, একটা ছোট লোকের বাচ্চা আমাকে এসে জ্ঞান দিচ্ছে। চোখের সামনে থেকে যা, ওকে তো একটা চড় মেরেছি, আর তোকে পায়ের জুতো খুলে পিটাবো, যা বলছি। এই চল জায়গা। যত সব আমাকে এসেছে জ্ঞান দিতে, এই জন্যই আমি গ্রামের বাড়িতে থাকতে চাই না। কি করছে জালটা রে, দলামালা কইরা থুয়ে দিছি একদম। সৈকতের মা, ও সৈকতের মা। জি। আরে ভাই সাহেব, আপনি আমার বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছে? ভালো আছি। আপনি যে কই বসতে দে, চলেন ঘরে না চলেন। না, ঘরে যাইতেই না, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আপনার জরুরি কথা? কি কথা ভাই সাহেব? আপনার পোলা সৈকত এখন তো মাশাআল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেছে। আমারও একটা মাইয়া ইতিরে চাইতাছি আপনার পোলা সৈকতের সাথে বিয়ে দিতে। এইটা আপনি কি কইতাছেন? আপনি তো আমাদের অবস্থা জানেন, আমরা গরিব মানুষ। আমার পোলা হইলো একটা জাইলা, মাছ মারে, সেই মাছ বাজারে বিক্রি করে তারপর বাজার সদাই কইরা নিয়ে আসে। তাছাড়া আপনারা অনেক বড় লোক, আপনার মাইয়া কি আমার বাড়িতে এসে থাকতে পারবো? আমি সবকিছুই জানি, আপনার সংসার কিভাবে চলে। যতই আপনাদের অভাব থাকুক না কে লেগা, ছেলে হিসাবে কিন্তু সৈকত হাজারে একটা। আমার সৈকত রে পছন্দ হয়েছে, আপনি যদি মত দেন তাইলে আমার মেয়েটা আপনার ছেলের সাথে বিয়ে দিতেছে। এইটা তো হইলো খুশির খবর, কিন্তু ভাই সাহেব আমি তো আমার ছেলের কাছে জিজ্ঞাসা না কইরা কিছুই কইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে এসে বসেন, আমার ছেলে আসুক, তারপর কথা হইব না। আপনার বলা সৈকত কই গেছে? সৈকত তো সকালে যে মাছ ধরছে হেডি বাজারে বেচতে গেছে। মা, আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি হঠাৎ আমগো বাড়িতে? আসলাম তোমার মার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলার জন্য। দাঁড়ায় আছেন কেন? চলেন ভিতরে চলেন। না, এইখান থেকেই তোমার মার সাথে কথা বইলা চইলা গেলাম মিলে। এখন বলতেছে তুমি নাকি বাড়িতে নাই, এই জন্য আমি অপেক্ষা করতেছি। বাজান, উনি একটা প্রস্তাব নিয়ে আইছে, হেইডা শুন। প্রস্তাব? আমগো বাড়িতে আবার কি এর প্রস্তাব নিয়ে আইছে? তোর বিয়ার প্রস্তাব। আমার বিয়ার প্রস্তাব? হ সৈকত, আমি তোমার জন্য
আমার ইতির বিয়ার প্রস্তাব নিয়ে আসছি, তুমি আমার ইতিরে বিয়া করো। চাচা আমারে মাফ করেন, আমি আপনার মাইয়া ইতিরে বিয়ে করতে পারবো না। কেন বিয়া করবা না? চাচা আপনার মায়ারে আমি কেন, দুনিয়ার কেউ আপনার মায়ারে বিয়ে করতে পারবে না, কারণ আপনার মাইয়া হইতেছে একটা উশৃঙ্খল মাইয়া। জানেন কি হয়েছে আজকে? আমি মাছ বিক্রি করে আইতেছিলাম, রাস্তার মধ্যে সে দাঁড়ায় ধরে সিগারেট খাইব, সিগারেট বাইর করছে, মুখে দিছে, আমারে ডাক দিয়া কয়, এই জেল্লা লাইটার আছে? একটা কথা চিন্তা করে দেন তো, আপনি এই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, আপনার মাইয়া যদি মানুষের কাছে এইভাবে লাইটার চায়, আপনার মান সম্মান থাকবো? আজকে আমার কাছে চাইছে, কালকে আর একজনের কাছে চাইবো, এইভাবে তো সবাই যায় না যাইবো যে আপনার মাইয়া বিড়ি খোর। সৈকত, আমি জানি আমার মায়ার চলা ফিরা কোনো কিছুই ভালো না, সেই জন্যই আসছি আমার মায়াটা তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আমি যদি তোমার কাছে আমার মায়াটা বিয়ে দেই, তবে তুমি আমার মায়াটারে শাসন করে রাখতে পারবে। দেখো, সবসময় ছেলের বাপ মায়ের বাপের কাছে যায় বিয়ার প্রস্তাব নিয়ে, আর আমি মায়ের বাপ হইয়া তোমার মার কাছে আসছি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি এই বিয়াতে রাজি হও, আমার ফিরাই দিও না। চাচা শুনেন, আপনি প্রস্তাব নিয়ে আইছেন, ভালো কথা, আপনার মায়ের যদি আমার লগে বিয়াও দেন, এই সংসারে সে কোনোদিনও সংসার করে খাইবো না, কারণ আমরা হচ্ছে গরিব মানুষ, দিন আনি দিন খাই। যদি নদীতে মাছ পাই, সেদিন ওই মাছ বিক্রি করে আমাকে সংসার চলে, আমাকে চুলা চলে। যদি মাছ না পাই, সেদিন চুলা বন্ধ থাকে, না খায় থাকতে হবে। আপনার মাইয়া হইতেছে ধনির দুলালি, আপনার টাকা পয়সার অভাব নাই। আপনার মাইয়া হইতেছে ধনির দুলালি, সে কোনোদিন এই সংসারে আইসা ভাত রান্না করে খাইবো না। দয়া করে আপনি আপনার প্রস্তাব ফিরায় নেন, আমি আপনার মাইয়ারে বিয়ে করতে পারব না। সৈকতের মা, আপনার সৈকতরে বুঝা, আপনার বাড়িতে আসলে আমার মাইয়া আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি আমার মাইয়াটারে সবকিছু শিখিয়ে দিবেন, আপনি লালন পালন করবেন, আপনি শাসন করবেন। সৈকত, তুমি আমার ফিরে দিও না, তুমি এই বিয়েতে রাজি হও। ভাই সাহেব একটা গণ্যমান্য লোক, বিয়ের প্রস্তাবটা যেহেতু নিয়েই আইছি, তুই ওনারে ফিরাইয়া দিস না, উনি অনেক কষ্ট পাইব। আর ওনার মাইয়া হইল বাচ্চা মানুষ, আরে বিয়া শাদী করলে সব ঠিক হয়ে যাইব। কত মাইয়া দেখছি বিয়ার আগে কত নাচানাচি ফালাফালি করে, বিয়া হইলে না সব ঠিক হয়ে যায়, ওই মাইয়াও ঠিক হয়ে যায়। তুই ওনারে ফিরাইয়া দিস না বাজার। মা, আমার মনে হয় না যে ওই আমাকে এই জায়গায় এসে সংসার করবে। তারপরেও তুমি যেহেতু কইতেছো, তুমি মানায় নিতে পারলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বিয়েতে রাজি আছি, তো আপনার মায়ের একটু বুঝাই কইেন, আমার গরিবের সংসারে এসে যেন কোনো ঝামেলা না করে। ঠিক আছে সৈকতের মা, আমি তবে যাই, গিয়ে আমি বিয়া আয়োজন করি। সৈকত, আমি গেলাম। চলো মা, ঘরে চলো। বৌমা, বৌমা, তারেক, তারেক রে। হ্যাঁ বাবা। আমি সৈকত বাড়িতে গেছিলাম, সৈকতের মার সাথে আমি কথাবার্তা কইছি, তারপর রাজি করাইছি। সৈকতের মায়ে আমার কথায় রাজি হয়েছে। কি কইতেছো বাবা? যে লোকটা সারাদিন মাছ মারে, মাছ মাইরা বিক্রি করে গিয়ে বাজারে, আর তার সাথে তুমি ইতির বিয়ে ঠিক করছো? ইতি এই বিয়ে মানবো? এই সংসার ইতি করবো? ইতি বড় হয়েছে কত বড় পরিবারে, ওই পরিবারে গিয়ে মানায় নিতে পারবো না বাবা, তুমি ভুল করতেছো। শোন, ইতির কথাই তার চলতো না। আমি চিন্তা ভাবনা করছি আমি ওইখানেই বিয়া দিব। সৈকত রে দেখে আমার পছন্দ হয়েছে, ছেলেটা খুবই ভালো। আরে এই যে ইতি, লাই দিতে দিতে কিন্তু মাথা উঠে গেছে। সারা দিন কই থাকে, কি করে, কোনো খোঁজ খবর রাখ। ভাই হিসাবে তো তোর একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা কি পালন করো? আব্বা, তারপর আপনি আপনার মেয়েকে ভালো মতোই চিনেন, ও কখনোই একটা জেলেকে বিয়ে করবে না। ও মা, আর ভাবতইব না, আমি চিন্তা ভাবনা কইরে সিদ্ধান্ত নিছি আমি এই সৈকতের কাছেই বিয়া দিব। তুমি এক কাজ করো, ইতিরে বুঝাও, ইতি যেন ভালোভাবে চলাফেরা করে, রাস্তাঘাটে এই বাড়ি এই দৌড়াদৌড়ি একটু যেন বন্ধ করে। আর তার এক শোন, চল আমার সাথে বাজারও যাই, যে বাজারে গিয়ে ডেকোরেটরের সাথে কথাবার্তা বলি, কেমনে বাজার সদাই করবি, কি লাগবো না লাগবো, মুরগি কয়টা লাগবো, গরুর মাংস করতে লবি,
এগুলো সব আমরা ওইখানে গিয়ে বসে করবো। চলো তুমি ঘরগুলো একটু গুছিয়ে রাখো সুন্দর করে। ছি, কি নোংরা ঘরের পরিবেশ। একটা চৌকির মধ্যে বসে আছি আমি, আমার বাসর ঘর। ছি ছি ছি, সামান্য তুলা দিয়ে সাজানো। ওই ছোট লোকটা এখন আসছে না কেন? এই, তুই কি আমাকে বিয়ে করেছিস আমাকে মারার জন্য? আমি এইসব করতে যাবো কেন? কেন এখনো বুঝতে পারছিস না আমি কোন জায়গার মেয়ে, আমি কোথায় বড় হয়েছি জানিস তুই? আর আমাকে আমাকে বিয়ে করে একটা ভাঙা টিনের ঘরে নিয়ে এসেছিস, আমার বাসর ঘর সাজিয়েছিস সামান্য প্লাস্টিকের ফুল দিয়ে। ছি ছি ছি, বিছানার কি অবস্থা, আমি এই ঘরে কিভাবে থাকবো? এইসব কথা আমার কাছে জিগাইতেছেন কেন? এইসব কথা জিগাইলে আপনার আব্বার কাছে জিগান। শুনেন, বিয়ের আগে আপনি খুব ভালো করে জানেন আমি একজন জেলে। জেলের ঘর এর থেকে ভালো হয় না। শুধু শুধু এইসব কথা চিন্তা না কইরা আজকে আমগো বাসর ঘর এটা নিয়ে চিন্তা করেন। দেখ, আমি তোর এত কথা শুনতে চাচ্ছি না। আমি তোর সাথে এই ঘরের মধ্যে সংসার করতে পারবো না। এরকম একটা টিনের বাড়িতে থাকা আমার পক্ষে অসম্ভব। তুই একটা কাজ কর, তুই আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে দিয়ে আয়। আমি এখানে থাকতে পারবো না। আপনি চাইলেই তো আপনার বাড়িতে আমি আগাই দিতে পারি না। আপনার লগে যেহেতু আমার বিয়ে হয়েছে, আজকে আমগো বাসর নাই, বাসর করমু। তারপর না হয় যদি আপনার মনে হয় যে বাবার বাড়ি যাইতে হইব, তাহলে যাইবেন। এই শুনেন, এত কথা বাড়াইতে চাইতেছি না, অনেক রাত হয়ে গেছে। আপনি চাপেন, আমি শুমু। ঘুমাবো মানে? তুই আমার সাথে ঘুমাবি এই রুমে, এই খাটের মধ্যে? দেখ, তুই যদি এই রুমে থাকিস তাহলে আমি এই রুমে থাকবো না, আমি রুমের বাইরে গিয়ে ঘুমাবো। তাই তুই চিন্তা করে দেখ যে রুমের বাইরে কে ঘুমাবে, আমি নাকি তুই? যাইতেছি যাইতেছি, আমি বাইরে চলে যাইতেছি। এই যাই, ঘুমাও তুমি। যত সব, আমার বাবা যে আমাকে কোথায় বিয়ে দিল, আল্লাহ, আমি এখানে কিভাবে থাকবো? এতে আমার জীবনটা শেষ করে দিল। কি রে বাজার, বাসর ঘরে কি নিয়ে এত চিল্লাচিল্লি করতেছ? চিল্লাচিল্লি হইব না, এটা জিনিস হাইরা দিছো আমারে। বাসর ঘরেই কইতাছে যে এই ঘরে থাকতে পারবো না। হ্যাঁ, এই টিনের ঘরে সে থাকতে পারে না, তার ঘর পছন্দ হয় নাই, মানুষ পছন্দ হয় নাই। কেন বিয়ে দিছো আমারে? হ্যাঁ, চুপ কর। এ রাইতের বেলায় এত চিল্লাচিল্লি করলে পাড়াপড়শি কি কইব? হ্যাঁ, খারাপ কইব না? শুন, চিল্লাচিল্লির দরকার নেই। তুই যেহেতু বাসর ঘর থেকে আইসাই করছস, চল আমার সাথে থাকবি, পরে সকালে বোঝা দেবে। চল ঘুমা তুই। চল না। কি হলো? রান্নাঘরের দরজা লাগানো। দেখছো দেখছো, বড় লোকের বেডিরে কখন কইয়া গেছি রান্না চড়াইতে। আমার পুলাটা আবার নদীতে যাইবো মাছ মারতে, এখনো রান্নাঘরের দরজাই খুলে নাই। কি একটা বউ যে আমার কান্দে ঝাপাইয়া দিল ওর বাপে, আল্লাহ, আমি আর সইতে পারতাছি না। ওই বড় লোকের বেডি, বৌমা, কি যন্ত্রণা। ওই বৌমা। কি হয়েছে কি আম্মা? সারাদিন শুধুমাত্র চিৎকারের উপরেই থাকেন কেন? হ্যাঁ, আমি চিৎকারে উঠে থাকবো না তো কেন থাকবো? তুমি থাকবা? তুমি তো নাকে মুখে সরষের তেল লাগায় শুয়ে থাকো। আমার ছেলে তো খাইয়া নদীতে যাইবো মাছ মারতে, আমার তো একটা কষ্ট আছে না। রান্না বাড়া না পাইলে তো আমার পুরো না খাইয়া চলে যাইবো। কখন তোমারে ডেকে কইয়া গেছি তুমি রান্না করে এসে রান্না বসাও, আমি পানি নিয়ে আসতাছি। কই তুমি এখন ওই ঘরে বসে রইছো, রান্না করে আসাও নাই, দরজাও খুলো নাই, আমার পোলাটা না খাইয়া যাইবো। আম্মা, আপনার পোলার জন্য যেহেতু এতই আপনার দরদ, তাইলে আপনি একটু রান্নাটা বসাইতেন। দেখেন, আমি এত রান্নাটা নিয়ে কিছু করতে পারুম না। আমার বাপের বাড়িতে এসব রান্না করার অভ্যাস আমার ছিল না। আপনার রান্না করতে হলে আপনি নিজে করে আনেন। হইছে হইছে, আর তর্ক করো না। তর্ক না করে এখন যে রান্না বসাও। রান্না না বসাইলে খাইবা কি? হ্যাঁ, আমার খাওয়া নিয়ে আপনার চিন্তা করতে হইব না, আমি রান্না বসাইতে পারুম না। আমি আমার খাওয়ান ফুড পান্ডায় অর্ডার দিয়ে দিছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। ফুড পান্ডা? এইটা আবার কি? মা, খাবার দাও, আমি নদীতে যাবো। খাবার কই থেকে দিমু? হ্যাঁ, আমি পানি আনতে গেছি, তোর বউরে কইছি যায় রান্না করো, আমি আইসা তারে ডাইকে নিয়ে আসছি। ও রান্না করতে আসছে নাই।
মা এসে কি কইতেছে, তুমি রান্না বসাও নাই? না, আমি রান্না বসাইনি। প্রতিনিয়ত একই নাটক দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তোমার সমস্যাটা কি? তুমি যদি রান্না না বসাও তাহলে আমি খামো কি? তুমি কি খাইবা সেটা আমি কেমনে কমু? প্রত্যেকটা দিন রান্না করা কি আমার দায়িত্ব, আমার কর্তব্য? কেন আমার করতে হইবে এসব? আমি এসব করতে পারব না। আমার বাপের বাড়িতে আমি কোনোদিন এসব করিনি। সবকিছু মানুষ বাপের বাড়ি থেকে শিখে আসে না। শ্বশুর বাড়িতে আসলে রান্না বান্না করে শ্বশুর শাশুড়ি খাওয়াইতে হয়, স্বামীরে খাওয়াইতে হয়। এটা একটা বউয়ের দায়িত্ব। তুমি যদি সকালবেলা উঠে রান্না বান্না না করো তাহলে আমি কামে যাবো কি খাইয়া? এই বড় লোকের বেটি না আমাগো বাড়িতে সংসার করতে আসে নাই। এই সারাক্ষণ জ্ঞান ঝগড়া ঝাড়ি, এইটা আমার আর ভালো লাগতেছে না। এক কাম কর, তুই ওর বাপেরে ফোন দিয়ে আই না, ওরে তার বাপের সাথে পাঠায় দি। হ্যাঁ, একদম ঠিক কথা কইছেন, তাই করেন। আমিও আর থাকতে চাই না এই সংসারে। ভাল লাগে না আমার এই সংসারে। ভাঙা ঘরে থাকতে থাকতে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। প্রত্যেকটা দিন মাছ ধরে আনে, মাছ খাইতে খাইতে আমার জীবন শেষ। আমি আর থাকতে চাই না এই সংসারে। আমার ব্যাপারে ফোন দেন আর কনজে আমার এ নিয়ে যেতে। শুনো, তোমার একটা কথা কই, বাপের বাড়ি থাইকা তো খালি টাকাটাই চিনছো, সুখ কারে কয় সেইটা কিন্তু চিনো নাই। আরে তোমার স্বামী এত কষ্ট করে মাছ ধরে বেচা তোমারে খাওয়াইতাছে পড়াইতাছে, এতে যে কত সুখ এটা কিন্তু বুঝলা না। একদিন ঠিকই বুঝবা, আমার ছেলেটারে একদিন হারাইবা, তারপর ঠিকই বুঝবা যে স্বামী কারে কয়। আর শুনো, তুমি সব সময় একটা কথা কও, ভাঙা ঘর ভাঙা বাড়ি। এই ভাঙা ঘরটাই কিন্তু তোমার স্বামীর। তোমার তো তাও ভাঙা ঘরটা আছে, অনেক মহিলা আছে যাদের কিনা একটু ঘরও নাই, ঠিক মতো স্বামীরাও পায় না, দেহাও করে না, এরপরে ওরা কিন্তু সংসার করে ঠিকই খাইতাছে। তোমারে আল্লাহ শুকর দিল না। আমার এত শান্তির দরকার নাই, চাই না আমার এই সংসার। আমার আব্বারে ফোন দিয়া আমারে পাঠায় দেন আমার আব্বার কাছে। এই চুপ থাকো, সারাদিন ঘ্যান ঘ্যান করতে থাকো। কাজ কাম করলেই তো হয়ে যায়, এত ঝামেলার তো কিছু নাই। আমি বুঝতে পারছি, আমার খাওয়া তো জুটলো না। এবার তোমাকে কথা শুনতে শুনতে আমার মাছ ধরাও হইব না। আমি যাইতেছি। জান, কি আর করবেন? ওই মাছ ধরাই তো আপনার কাজ। আপনি তো অতটুকুই পারেন, আর তো কিছু পারেন না। হইলো তো? হ্যাঁ, এখন তোমার মনের আশাটা মিশছে। আমার পোলাটা না খাইয়া চইলা গেছে, আস্তে আস্তে আরেকবার সন্ধ্যা বেলায় আসবো। তুমি তো খাওন এই খাইয়া লইবা, কিন্তু আমার পোলাটা কি খাইয়া থাকবো? হ্যাঁ, নদীর জল খাইয়া থাকবো? আম্মা, দয়া করে আপনি একটু চুপ থাকেন। আপনার এত তর্ক শোনার মতো সময় আমার কাছে একদম নেই। একটু চুপ থেকে আমার এখন একটু যাইতে দেন। হাই রে আমার কপাল, ভাবছিলাম আমার এই সংসারে একটা সংসারী বউ নিয়ে আসবো। বউ আসছে ঠিকই, কিন্তু সংসারী না, একটা ভন্ডরে বিয়া করায় নিয়ে আইছি, যার জন্য কিনা আমার সংসারটা এখন তামা তামা হয়ে যাইতেছে। ফাজিল মেয়ে গুনা। বিয়ান বিয়ান সাহেবা, কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা যথেষ্ট ভালো রাখছে। আপনি কেমন আছেন? আমরা আর কেমন থাকি? আমরা ভালো থাকতে দিলেন কই? হ্যাঁ, ভালো থাকার তো কোনো উপায় নাই। কেন বিয়াই, কি হয়েছে? জিজ্ঞাসা করতেছেন কি হয়েছে? হ্যাঁ, কি একটা মাইয়া পাঠাইছেন আমার সংসারে। মাইয়ার কোনো মনেই বুঝি না, ও কি করতে চায়, কি সংসার করব কি করব না। আমি তো মাইয়ার কোনো তালগতি বুঝি না। বিয়াই, অল্প বয়সের মায়া তো ওই বাড়িতে সবসময় কাজ টাজ করে নাই, মায় কাজ করতে দেয় নাই, এই জন্য হয়তো একটু কাম কাজ করতে কম পারে। আপনি কিছু মনে নেবেন না, আস্তে আস্তে আপনার সংসার যখন আসছে আপনি শেখাই দিলে সব কাজ করতে পারবো, কোনো অসুবিধা হইব না। খুব তো সুন্দর করে কয়ে দিলেন, শিখাই দিলে সব করতে পারবো। আরে শিক্ষার যদি ইচ্ছা থাকে তাইলে না শিখাইবো? আপনার মাইয়ার তো শিক্ষার কোনো ইচ্ছাই নাই। এই কাজটা দিলেও কয় পারি না, খাইতে দিলেও কয় পারি না। মানে কি কমো, আপনার মাইয়ার যে কি মতি গতি আর কি যে অহংকারী একটা মাইয়া আমার সংসারে পাঠাইছেন, আমি কিচ্ছু বুঝি না। বিয়াই, আমি জানি আপনি কেলে এই সমস্ত কথা কইতেছেন। আমার খুব আদরের মাইয়া, ছোটবেলা যখন যা আমার কাছে চাইছে তখনই আমি তার আবদারটা পূরণ করার জন্য চেষ্টা করছি। আমার তো টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, কোনো দিন ওরে আমি বুঝতেও দেই নাই যে আমি পারবো না না দিতে। সেই জন্যই ওরে কোনো কাম কাজ করতে দিই নাই গা। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সংসারে যখন আসছে সব কাজও করতে পারবেন। মানলাম আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি যে আপনার মাইয়া যখনই যা চাইছে তখনই তা দিয়া দিছে। ওইটা ছিল তার বাপের বাড়ি, আর এইটা হলো তার শ্বশুর বাড়ি। এইখানে দেখতেইব
তার স্বামীর কি আছে? তার স্বামীর কাছে যখন যা চাইবো দেওয়া সম্ভব না। স্বামীর যতটুকু যোগ্যতা আছে, ক্ষমতা আছে, ততটুকুই না দিতে পারবো। তার চেয়ে বেশি প্রত্যেককে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বিয়ে, আমি আমার মায়ের লগে কথা কই, তারপরে দেখি কি করা যায়। দেখেন, আপনার সাথে তর্ক করার আমার কোনো ইচ্ছাই নাই, কিন্তু না কইয়া পারলাম না। আপনি আইছেন, খুব ভালো হয়েছে। থাকেন, খাওয়া দাওয়া করেন, আর আপনার মাইয়ারে বুঝান। ও যদি আপনার বুঝ মাইনা সংসার করে তো করলই, তা না হইলে ভাই আপনার কাছে আমার অনুরোধ, আপনার মাইয়াটারে আপনি সাথে করে নিয়ে যান। বিয়ে, আমার মেয়েটা কই? মেয়েরে তো দেখতেছি না। বাবা, এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে? যাক, এসেছো, ভালোই করেছো। এখন আমাকে তোমার সাথে নিয়ে চলো তো। কিরে মা, এটা তুই কি কইতাছস? আমি তো তোরা দেখতে আসছি তুই কেমন আছস, ভালো আছস নি, আর তুই বলতেছস নিয়ে যাওয়ার জন্য। আমি তো তোরে নিতে আসি নাই। হ্যাঁ, অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি, এই জন্যই তো আমি তোমার সাথে যেতে যাচ্ছি। বাবা, তুমি যদি আমাকে এখান থেকে না নিয়ে যাও, তাহলে কিন্তু আমি এখান থেকে একাই পালিয়ে চলে যাব। শুনেন শুনেন, আমার কথা তো হয়তো আপনি বিশ্বাস করতেন না, এখন নিজের মাইয়ার কথা নিজের কানেই শুনেন। বিয়ান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যেহেতু আপনাদের বাড়িতে আসছি, আমি আমার মেয়েরে বুঝাইতেছি। হ হ, আপনি আপনার মাইয়ারে খুব ভালো করে বুঝান। আপনার মাইয়া যদি এই বাড়িতে ঠিকঠাক মতো থাকতে পারে তো থাকবো, তা না হইলে আপনি আপনার মাইয়ারে সাথে করে লইয়া যান। বৌমা, যাও, তুমি তোমার বাপরে লইয়া ঘরে যাও। যাও। বাবা চলো তো। চল। কি যে গরম পড়ছে সারাটা দিন। মৌসুমী, মৌসুমী, কি হয়েছে? বাবা কই? বাড়িতে নাই। কই গেছে? তোমার বোনের বাড়িতে গেছে। ইতিরে দেখতে গেছে? হ্যাঁ। কি বলো তুমি? বাবা বোনের বাড়িতে গেছে? বাবা তো আমাকে নিয়ে যাওয়ার কথা, আমারে না নিয়েই বাবা চলে গেল। হ্যাঁ, তোমারে না নিয়েই চলে গেছে। তোমার বোন ওখানে হয়তো কোনো ঝামেলা বাজাইছে, তার কারণে তারা চালু করে চলে গেছে। এই তোমাদের মেয়েদের না এটাই দোষ, তোমরা সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করো। আরে সব দোষ কি আমার বোনের? এটা কেমন তোর কথা বলতেছো তুমি? কেন, আমি কি খারাপ কিছু বলছি? তোমার বোন বিয়ের পর থেকেই কারোর সাথে মিলে থাকতে পারে না, সবসময় ঝামেলা বাজাইয়াই রাখে। হ্যাঁ, তোমার সাথেও না তর্ক করতে আমার ভালো লাগতেছে না। যাও, একটা কাজ করো, আমার জন্য কাপ চা বানিয়ে নিয়ে আসো, আর সাথে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসতেছি। আব্বা, দেখছো, সবকিছুই তো নিজের চোখে দেখলাম। সব সময় ওরা আমার সাথে এরকম করে। আব্বা, আমি আর এই বাড়িতে থাকতে পারব না। তুমি আসছো, তুমি এখন আমার এই বাড়ি থেকে নিয়ে যাও। কি কইলি? তোরে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাইতাম, তুই এই সংসার করবি না? এই তোরে যদি এই বাড়ির থেকে আমার বাড়িতে নিয়ে যাই, তবে আশেপাশের লোকজন আমারে কি কইব? হ্যাঁ, কইব যে আপনার মায়ায় স্বামীর বাড়িতে সংসার করতে পারে নাই, আপনার বাড়িতে নিয়ে আসছে। এই মায়া মানুষ বিয়া দিলে স্বামীর বাড়ি হয় কি আপন বাড়ি, আর বাপের বাড়ি চিরস্থায়ী না, স্বামীর বাড়ি হচ্ছে চিরস্থায়ী। আমি তোরা ছোট থেকে বড় করছি, লালন পালন করছি, তোর পিছে আমি অনেক টাকা পয়সা ব্যয় করছি, তুই যখন যা চাইছস আমি দিছি, কিন্তু এইটা হচ্ছে তো স্বামীর বাড়ি। স্বামীর বাড়িতে চিরকালের জন্যই থাকতে হয়। আব্বা, তাই বইলে আমি এখানে এত কষ্ট করবো? তোমার বাড়িতে আমি কেমনে ছিলাম কত? আর দেখো, এই যে এইখানে টিনের ঘর, ভাঙ্গা একটা খাট, একটা চৌকির মধ্যে ঘুমাই আমি। আমার এসব ভাল লাগে না। আর ওই যে তোমার একটা জামাই আছে না, প্রত্যেকটা দিন সে মাছ নিয়ে আসবো। একটা দিনও আমি একটু মুরগি খাইতে পারি না, একটা দিন একটু গরুর মাংস খাইতে পারি না। আব্বা, এই সমস্ত কষ্ট আমি আর করতে পারবো না। এই রান্না বান্নার ভেজাল এসব আমার ভাল লাগে না। তুমি আমার যেমনি হোক এখান থেকে নিয়ে যাও। আর মানলাম তুই এই রকমের বিছনার মধ্যে শোস নাই, থাকস নাই, কিন্তু ওখানে তো থাকতেই হবে। এটা তো হইলো স্বামীর বাড়ি। স্বামী যতটুকুই তোরে জোগাড় করে দেয়, যেইভাবে রাখে, ওইটাই তোর কাছে সুখ। এইটা সুখ মনে করে থাকা লাগবো। তোর শাশুড়ির সাথে, তোর স্বামীর সাথে সব সময় আচার ব্যবহার ভালো কোনো লাগবে, তবেই দেখবি তোর শাশুড়ি স্বামী তোরও যত্ন করে রাখবে। বুঝছি, আমি সব কিছু বুঝছি আব্বা। তুমি না আসলে আমার ভালোই চাও না। যদি আমার ভালো চাইতা, তাইলে তুমি আমার স্বামী শাশুড়ির হয়ে কথা কইতা না। তাইলে তুমি আমার দিকে তাকিয়ে আমার এই আযাব থেকে মুক্ত করতা। এই কি কইলি? আমি তোর ভালো চাই না? হ্যাঁ,
আরে তুই যে আমার এইভাবে কথাটা কইলি এখন তো আমি বুঝতে পারছি আমি হইছি তোর বাপ। বাপের এই যদি এই কথা কইতে পারস তবে তোর শাশুড়িরে কি কথা আমি বুঝি নাই। হ্যাঁ শোন, আমি তোর শেষবারের মতন একটা কথা কইয়ে দিই, এই স্বামীর বাড়ি ছাইরা আমার বাড়িতে যাইতে চা, তাও কিন্তু তোর খবর আছে। হইছে, আমারে আর তোমার বুঝাইতে হইব না। কি আর করবো, তোমার কথার বাইরে তো আর যাইতে পারবো না। তুমি চাও তো আমি এখানে কষ্টে থাকি, আমি এই আযাবের মধ্যে থাকি, তাই হইব। আমি তোমার কথাই রাখবো, যত কষ্টই হোক না কেন আমি এখানেই পড়ে থাকবো, কোথাও যাবো না। আচ্ছা ঠিক আছে, তবে আয়, আমি ওখানে বাড়িতে যাবো। শোন মা, তোরা আমি যা বলছি তুই অক্ষর অক্ষরে কিন্তু তা পালন করবি। কোনোদিন শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবি, জামাইয়ের সাথেও না। শাশুড়ি জামাই তোরা যা বলে সেগুলো তুই শুনবি, মন দিয়া কাজ কাম করবি। আব্বা, ঘরের মধ্যে একবার বুঝাই আসছো না? আমি তো বলছি, একটা কথা বারবার করে বলার কি আছে? না, তারপরেও আবার যাওয়ার সময় তোর আমি বইলা গেলাম, তুই কিন্তু ভুলো জামাইয়ের সাথে বা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিস না। তাইলে আমি এখন যাই। ঠিক আছে আব্বা, যাও। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা, আপনার লগে আমার কিছু কথা আছে। জামাই বাবাজি, আমি বুঝতে পারছি তুমি কি কইবা। আমার মায়া তোমার সাথে সংসার করতেছে না, এইটাই তো কইবা। আব্বা, আমি এইটাই কইতে চাইতেছিলাম, আপনার মাইয়ার মধ্যে সংসারের কোনো মন নাই, সেই বাড়িতে সংসার করতে চায় না। এমনি করে চলতে থাকলে সেই সংসার কিভাবে করবো কন্ত? মাঝে মধ্যে মনটাই চায় আপনার মাইয়ারে আপনার বাড়ি পাঠাই দিই, সংসারে শুধু অশান্তি করে। আচ্ছা, একটা মাইয়া বিয়ের পরে সংসারে যখন আসে, সে রান্না বান্না করবো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো, স্বামীর সেবা যত্ন করবো, স্বামীর কি লাগবো না লাগবো এগুলো খেয়াল রাখবো। কিন্তু আপনার মাইয়া তো এগুলো কিছুই করে না, সে রান্না বান্না করে না। আচ্ছা কন্ত, মা বুড়া হয়ে গেছে না, বয়স হয়ে গেছে, সে কি রান্না বান্না করতে পারে? সংসারে হাল তো তার ধরা লাগবে। আপনার মাইয়া এই সমস্ত কাজ করে না, আপনি একটু বুঝান তারে। জামাই বাবাজি, আমার মায়েরা ছোটবেলার থেকে অনেক আদরে বড় হয়েছে, তো সেই জন্য এই কাম কাজ কিছু জানে না। তোমার বাড়িতে যখন আসছে সব কাম কাজ ও বুঝা নিব না। এখন একটু বয়স কম তো, আর একটু বয়স হইলে তোমার সাথে এরকমের ঝগড়া করবে। সুযোগ পাইয়া মা ছেলে দুইজনে মিলে আমার বাপের কাছে আমার নামে কতগুলো অভিযোগ ঢেলে দিলে, তাই না? আমি আব্বার কাছে কোনো অভিযোগ করতেছি না, তুমি সংসারে যা করো, যে অশান্তি গুলো করো সেগুলাই করতেছি। হ্যাঁ বুঝছি, আমার নামে অভিযোগ করতেছো না কি করতেছো সেটা আমি খুব ভালো করেই বুঝছি। আমার তো একটু হইলেও জ্ঞান আছে, তাই না? আরে চুপ করতো, তোর আমি ঘরে কি বুঝাইলাম? হ্যাঁ, তুই আমার জামাইয়ের সাথে এখন শুরু করে দিচ্ছ। জামাই বাবাজি, তাইলে আমি এখন যাবো। আচ্ছা, সাবধানে সাবধানে। মানে আমি গেলাম। আচ্ছা আব্বা। এই নাও, এখানে কিছু মাছ আছে, রাত্রিবেলা রান্না করো। আবারও তুমি মাছ নিয়ে এসো? আমি না তোমার একদিন কইছি যে এই ভর সন্ধ্যার মধ্যে তুমি কোনোদিন মাছ নিয়ে আইবা না। আরে সব মাছ কি বিক্রি হয় নাকি? সব মাছ বিক্রি হয় না, যে মাছগুলো আছে ওইগুলা নিয়ে আইছি। এই মাছ কি ফালাই দিব নাকি? তুমি এটা সুন্দর করে চচ্চড়ি করবা, রাত্রিবেলা খামুনি। আমি কোনো কিচ্ছু করতে পারবো না। মাছ খাইতে খাইতে আমার জীবনটা একবারে শেষ হয়ে গেছে। প্রত্যেকটা দিন মাছ, প্রত্যেকটা দিন মাছ। একদিন কি একটু মুরগির মাংস আনতে পারো না? একদিন কি একটু গরুর মাংস নিয়ে আইতে পারো না? এই ছোট ছোট মাছ আমি রাঁধতে পারবো না। শোনো, স্বামী হিসেবে তোমার খাওয়ানো আমার দায়িত্ব। আমার সামর্থ্যে যা আছে আমি তাই তোমার জন্য নিয়ে আইছি। খাইলে খাইবা, না খাইলে না খাইবা, তোমার ইচ্ছা। মাছ? তোমাদের মাছ তোমরাই রান্না করো। খেলো। আমি খাবো না, তোমার খাওয়া তুমি খাও। এটা কেমন কথা কইলি? আমার খিদা লাগলে আমি খাইয়া নেমু, আর তুই যে সারাদিন ভাত খাস নাই, তোর খিদা লাগে নাই? তোমার কি কইছি তুমি শোনো না? আমার ক্ষুধা লাগে না, আমি খাবো না। আচ্ছা তুই আমার একটা কথা কত, আরে জাল লগে রাগ করে তুই খাইতাছস না, ও কি না খাইয়া রইছে? ও তো ঠিকই খাইয়া ফেলছে। যে মানুষটা তোরে ভালোবাসে না, তোর কদর বুঝে না, আর তুই কি না তার জন্য রাগ কইরা না খাইয়া রইছস? আচ্ছা, তোমার বৌমার আব্বা আইছিল না, তাহলে তুমি কি কইছো? নিয়ে যাইতে কও নাই? কইছিলাম ওরে নিয়া যাইতি, তার বাপ নিয়া যায় নাই, বুঝাইয়া শুনাইয়া এই আপদটারে আমাগো বাড়িতে রাখিয়া গেছে। নিব কে? ও তো একটা উটকো ঝামেলা। কেউ কি চায় উটকো ঝামেলা তার ঘাড়ে থাকুক? এর জন্যই তো ওর আব্বা বুঝায় শুনায় আমার ঘাড়ে এই উটকো ঝামেলা রাখি দিছে। বাজান, আমি তোরে একটা কথা কই,
এখন আর রাগ করে কি হইব কত? বিয়া তো কইরেই ফেলছস, হুট কইরে তোর একটা কিছু করা যায় না। আমি কই কি কয়েকটা দিন যাক, দেখি কি হয়। ও বাজা খায়ালো না। ঠিক আছে, আমি রেখেছি, ওই খেয়াল নেই। এই যে রাখে গেলাম, খায়া নিস বাজান। যাই না, খায়া নিস বাজান। কি লো ডাক্তারছো কেন? কি রান্না করছেন? খাইতে দেন, খিদা লাগছে। খাইতে দিমু মানে? যেমনে কইতেছ মনে হইতেছে রান্না বাড়া শেষ করে থইয়া গেছো। আরে তোমার যে কইছিলাম রান্না করতে, করছিলা? হ্যাঁ আম্মা, আমি তো আগেই কইছি যে আমি এসব রান্না বান্নার কাজ করতে পারবো না। এক কথা কি আপনাদের কান দিয়ে ঢুকে না? তাইলে এত তাড়াতাড়ি খাবার চাও কেন? একটু আস্তে আস্তে খাবার চাইও। আমি তো বুড়া মানুষ, বয়স হইছে। তোমাদের মতো তো দৌড়ায় দাঁড়ায় কাজ করতে পারি না। আমার রান্না বসাইতে দেরি হইছে, কিছুক্ষণ দেরি হইব। কতক্ষণ লাগবো? এই তো আধা ঘন্টার উপরে। ঠিক আছে, খাবার হইলে খাবারটা আমার রুমে একটু দিয়ে এসে, আমার অনেক খিদা লাগছে। আল্লাহ রে আল্লাহ, কি একটা বউ আমাদের কপালে জুড়াইলা। এই বউয়ের যন্ত্রণায় তো আমি শেষ হয়ে যাইতাছি। হ্যালো। হ্যাঁ, না না, কোনো অসুবিধা নাই। তুমি স্কুলে পাঠাও, স্কুলের যাবতীয় খরচ লাগে সব আমি দিব। আরে তুমি আমাদের বাড়িতে রইছো, আমার একটা দায়িত্ব আছে না? তোমার পোলাপানের যাবতীয় খরচপাতি যদি আমি না দেই, এটা কেমন দেখা যায়? আরে আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তা করো না। রাখলাম। বাবা নেন এই যে আপনার চা। দাও। আব্বা, আপনি তো ইতিগো বাড়ি গেলেন, তো ওই বাড়িতে কি হয়েছে আইয়ে তো বললেন না। হ্যাঁ, ওবারতে গেছিলাম বৌমা, গিয়া তো দেখি আমার মায়ের ভাবসাব খুব একটা ভালো না। ওর শাশুড়ির সাথে, স্বামীর সাথে ও খুব খারাপ ব্যবহার করে। আর ওর শাশুড়ি আমার কাছে মেলা বিচার দিল, ও নাকি সেই সংসারের কোনো কথাই শুনে না। আব্বা, আমি আগেই জানতাম ও এমন। আব্বা, কেন যে জোর করে ওরে বিয়ে দিতে গেলেন? আজকে জোর করে বিয়ে দেওয়ার কারণে ও এরকম সবার সাথে করতেছে। এখন যদি ওর সংসারটা না টিকে, পাড়ার মানুষ কি বলবে? ওদের সামনে মুখ কিভাবে দেখাবে? আরে বৌমা, ওরে তো বিয়া দিয়েছিলাম, মনে করছিলাম আমার তো অনেক অবস্থা, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। সেই জন্য ওই চিন্তা ভাবনা করছিলাম যে একটা গরিব দেখা, গরিব ছেলের কাছে, ভালো একটা ছেলের কাছে বিয়া দিই। কিন্তু না, তখন তো দেখতাছি ও আমার বাড়িতে গিয়া ওর যে চলাফেরা সব আমার বাড়িতে যেভাবে চলছে ওইভাবে চলতে চায়। কিন্তু ও যে গরিব, ও যে একটা ভালো ছেলে, সেটা তোর পছন্দই হয় না। ও চায় আরাম আয়াস মতন চলতে বইলা। ও তো বারবারই খালি আমি গেছি পরে কইতাছে আমি এই সংসারে থাকবো না, আব্বা আমি চলে যাবো আপনার সাথে। আমি তো রানি নাই, আমি ওরা অনেক শাসায় থিয়েছি, কইছি যে তুই যদি সংসার করস তবে এই জায়গাতেই সংসার করা লাগবো, আর যদি আমার বাড়িতে যাস তবে তোর খবর আছে। আব্বা, আপনি একটা কাজ করেন। আপনার তো টাকা পয়সার অভাব নেই, আপনি কিছু টাকা পয়সা ওর জামাইকে দিয়ে একটা ব্যবসা ধরাই দেন, যাতে ওরা দুজনে ভালো মতো সংসারটা করতে পারে। হ্যাঁ বৌমা, আমিও মনে মনে এইটাই ভাবছি যে আমার যখন টাকা পয়সা আছে তবে ছেলেটার কিছু টাকা পয়সা দিয়ে দেবো, যাতে করে ব্যবসা বাণিজ্য করিয়া চলতে পারে। চা নিয়ে যাও, চা তো ঠান্ডা হয়ে গেছে গা। আর এক কাজ করো, ওই তার একটা আমার কাছে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, আর চাটাও গরম করে দিচ্ছি এবার। যাও। এই ছোট ছোট মাছ কি কাটা যায়? এইগুলা প্রত্যেকটা দিন আমার কাটতে হয়। বারবার করে বলি একটা দিন অন্তত একটু মুরগির মাংস নিয়ে আসো, না, প্রত্যেকটা দিন আমার মাছ কাটতে হয়। আমার ভাবছে আমার কোন দুঃখে বাড়িতে বিয়ে দিছে। আমার বাপে তো আমার কষ্ট বোঝে না, কেউ আমার একটু বোঝে না। এই মাছ আমি কেমনে কাটবো?
কই গেছেন আপনি? আম্মা, আম্মা, রাখুন আস্তে আস্তে। দেখি তারা কিভাবে খায়। আম্মা, আম্মা, রান্নাই করবো না আজকে, দেখি কিভাবে খায়। কি হইছে? ডাকতেছো কেন? এই যে মাছ, প্রত্যেকটা দিন আমি মাছ কাটি, আজকে আর আমি কাটতেও পারবো না, রান্নাও করতে পারবো না। প্রত্যেকটা দিন মাছ কাটো, হ্যাঁ? প্রত্যেকটা দিন তো তুমি ঝগড়া করো, কাজ করলা কখন? আর তোমার মতো মহিলা দুইটা মাছ কাটতে পারবো না তো করবো কি? হ্যাঁ, ঘরদার দিলে পারো না, রান্না করতে পারো না, পারোটা কি? শুধু ডাকতে আর ঝগড়া করতে? হ্যাঁ, আমি শুধু ঝগড়াই করতে পারি। মাছ কাটেন আর রান্না করেন, আমি আজকে কোনো রান্না টান্না করতে পারবো না। আচ্ছা কও তো, তুমি কেন এরকম করতেছো? তোমার বিয়া হইছে, স্বামী আছে, শাশুড়ি আছে, সংসার আছে। এই সংসারটা তোমার বুঝে নিতে হইব না? এই সংসারে হাল ধরতে হইব না? হাল ধর্ম, একটা ভালো সংসার হলে ঠিকই হাল ধরতাম। আমার বাপে বিয়া দিছে একটা জাইল্লার সাথে, প্রত্যেকটা দিন আমার মাছ কাটতে হয়। এই আমি এত মাছ টাছ কাটতে পারবো না, আপনি কাটেন। আর যদি রান্না করতে মন চায় তাহলে করেন, আমি প্রয়োজনে না খায়া থাকবো, তাও আর এইসব ছোট ছোট মাছ আমি কাটতে পারবো না। আমি বুঝতে পারছি, আসো আজকে আমার ছেলে, এর একটা বিহিত আমি আজকে কইরেই ছাড়ু। কি হইছে মা? এত চিল্লাপাল্লা হইতেছে কেন? কি আর হইব বাজান কত? প্রত্যেকটা দিন একই যন্ত্রণা, একই ঝামেলা, আর ভাল লাগতেছে না। কয়টা মাছ কাটতে দিছি, ওইটা করতে পারবো না। আগে কইছি রান্না করো, ওইটা করতে পারবো না। ঘর ঝাড়ু দিতে পারবো না, সংসার করতে পারবো না। আর কথায় কথায় আমাকে ছোট লোক কয়, আমরা গরিব কয়, তোর জাইল্লা কয়। এইটা আমি সহ্য করতে পারি না। মা শোনো, এত যন্ত্রণা সহ্য করতে হবে না। একটা কাম করো, ওর আব্বারে খবর দাও, ওর আব্বা এই বাড়িতে আইলে ওর আব্বার সাথে ওরে পাঠাই দাও। হ, তুই ঠিকই কইছিস। প্রত্যেক দিন এই যন্ত্রণা আর ভাল লাগতেছে না। আরে যে মানুষটা সংসারই করবো না, ওই মানুষটারে জোর কইরা সংসার আটকায় রাখাটা ঠিক? হ্যাঁ, একদম ঠিক কথা কইছেন। আর শোনো, তোমার সাথে আমারও নিয়ে যাও, আমি আর চাই না এই সংসারে থাকতে। না, তোমারে নিয়ে যাবো না। তোমার যখন এই বাড়িতে বউ করে আনছিলাম, সবাই মিললা নিয়ে আইছিলাম। এখন সবাই মিললা তোমারে নিয়ে যাইবো আইসা, আমি একলা নিয়ে যাবো। ঠিক আছে, আমি সবাইয়ের সাথে নিয়েই চলে যাবো এই বাড়ি থেকে, তাও এরকম একটা জাইল্লার সংসার আমি আর করবো না। তুমি খুব বড় ভুল করতেছো, একদিন তোমার পস্তাইতে হইব এই জাইল্লার লাইগা। মা ওরে শুধু শুধু এইসব বুঝায়ও না তো, ওইসব বুঝবো না। যেটা কইছি ওইটা করো, ওর আব্বারে খবর দাও, আইলে ওর আব্বার সাথে পাঠাই দাও। আমি এক্ষুনি যাইতেছি, ওর বাপের সাথে করে নিয়ে তারপরে বাড়িতে আসি। আরে আমি চিন্তা ভাবনা করছি মায়ের জামাই রে 10 লক্ষ টাকা দিই, কারণ গরিব মানুষ, ছেলেটা ভালো, সেই জন্যই কিন্তু ইতিরে বিয়া দিছিলাম। এখন তো সংসারের মধ্যে গিয়া ইতি তো কোনো কথাই বাতি শোনে না, অভাব আর অভাব। আমার সংসারে তো কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সা, খাওয়া দাওয়া সব কিছুই তো না চাইতেও পাইছে। আর এখন ওইখানে গিয়া তো দেখতেছে যে কিছুই নাই, সেই জন্য ও কিন্তু আমার সংসারে আবার ফিরাইতে চায়। এখন আমি চিন্তা ভাবনা করছি ওর 10 লক্ষ টাকা দিব। তুই কি কর? বাবা, তোমার টাকা তুমি দিবা, তাতে আমারে বলার কি আছে? তাছাড়া ইতি তো আমারই বোন, ইতির ভাগে যে সয় সম্পত্তি পাবে ওগুলো বিক্রি করে যদি আরো কিছু টাকা বেশি দাও, তাতে আমার কোনো সমস্যা নেই। শুই না খুব খুশি হইলাম। আজকাল তো কোনো ভাই বোনের জায়গা সয় সম্পত্তি কোনো কিছুই দিতে চায় না, বরঞ্চ না দিয়া ওই জমিগুলা আগলায় রাখতে চায়। না বাবা, আমি এরকম না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়ান কেমন আছে? আমারে ভালো থাকতে দিছেন আপনারা? হ্যাঁ, আমি যতটুকুই ছিলাম এই সুন্দর সংসারটা, ভালো থাকাটা আপনারা নষ্ট করছেন। অশান্তিতে আমার সংসারটা বইরে দিচ্ছে। কেন বিয়াই, আমার কি হয়েছে? আমার মায়া কি আপনার সাথে আবার খারাপ ব্যবহার করছে? কি আর হইব? যেদিন থেকে আপনি আপনার মাইয়ারে আমার বাড়িতে পাঠাইছেন, আমার বাড়ির বউ হইয়া গেছে, সেই দিন থেকেই তো আমার সংসারটা শুধু অশান্তি অশান্তি। কেন এরকম করলেন? না এরকম একটা মাইয়ারে কেন বিয়া দিতে গেলেন? জোর করে কি সংসার বিয়া শাদী দেওয়া যায়? আপনারা আমার সাথেই যাবেন,
আমি কিন্তু আপনার মাইয়ারে সাথে করে নিয়ে আসতে পারতাম। আমরা গরিব হইতে পারি, তা আমাকেও একটা মান সম্মান আছে, আপনারও একটা মান সম্মান আছে। এই জন্য আপনারা নিতে আইছি, আপনারা যাইয়া আপনার মাইয়ারে নিয়ে আসেন। এইসব ঝামেলা প্রতিদিন ভালো লাগে না। একটা সংসারের কাছে সুন্দর করে সংসার করবি, তা না শ্বশুর সাথে সবার সাথে খারাপ আচরণ করে। কেন বাবা এই প্রতিদিন এই ঝামেলা ভালো লাগতেছে না? আরে তোর তো আমি কইছি যে তোর বোনের ওই বাড়িতে বিয়া দেওয়ার পরে কোনো কথাবার্তাই শুনে না। কত আমি ওখানে কি করি? তুমি বুঝাইবা, তাতে যদি না হয় আমিও বুঝাবো, তারপরে যদি না বুঝে ওরে আমাদের সাথে করে নিয়ে আসবো। হবা যান, এসব আর আমার ভাল লাগতেছে না। আজকে গিয়া ওরে যদি বুঝাই ওইখানে রাখতে পারি তবে রাইখাইমু। আর যদি ওর কথাবার্তা শুই না যদি দেখি যে না ওইখানে ও ভাত খাইতে চাইতেছে না, ওইখানে থাকতে চাইতেছে না, তবে আজকে আমার সাথে ওরে নিয়ে আইনি। বাবা তোমার সাথে আমিও যাবো, চলো। চল। তুমি থাকো। আইন আইন, দেখেন তাকাইয়া এই কয়টা মাছ বৌমারে কাটতে দিছিলাম, কাটতে পারবো না, এইদিকে এদিক ছুড়াইতেছে, আমারে ডাকতেছে। কোন তো এইভাবে কি সংসার চলে? অন্য কোনো কাজ দিলে করতে পারবো না, মাছ কাটতে পারবো না, খাইতেও পারে না ঠিক মতো, কি জানি অর্ডার দিয়ে আইন না খা। এত বড় লোকে কি আমার বাড়ি চলবো? কিরে, এই যে তোর শাশুড়ি কি কইতাছে, তুই বলে মাছ গিলা পর্যন্ত করতে পারছিস না, তুই কি চাস? আব্বা, আমি তেমন কিছুই চাই না। আমি শুধু চাই এই জঞ্জাল থেকে মুক্তি পাইতে। আমি এই সংসার করবো না, থাকবো না আমি এই সংসারে। প্রত্যেকটা দিন আমার মাছ কাটতে হয়, বাড়ির সব কাজ আমারে করতে হয়। আমি কি কখনো এইসব কাজ করছি কত? আমি পারবো না এই সংসার করতে। এমন একটা জাইলা সংসার আমি করবো না। ঠিক আছে, বালা কথা। তুই যদি এই সংসার করতে না পারো তবে চলে যাবি, কোনো অসুবিধা নাই। তবে চলে যে যাবি আমার বাড়িতে, তুই কই যাবি সেটাও আমি জানি। তোর যেন ইচ্ছা সেইখানে চলে যা। আব্বা, তুমি এটা কি কইতাছো? আমি ঠিকই কইতাছি, তোরে আমি দেখা শুই না বিয়া দিছি। ছেলেটা ভালো, ছেলের মাও ভালো, তাদের সাথে যে তুই আচার আচরণ করতেছ খুব ভালো হইতেছে। তোরে প্রত্যেকটা কাজ তোর শাশুড়ি শিখাই দিতেছে, তুই ইচ্ছা কইরা শিখতেছস না। তোর মন চায় না, তুই এই সংসার করবি না। এই জন্যই তুই কোনো কাজ মন দিয়া করস না। তুই কি মনে করছস আমার বাড়িতে গিয়া তুই থাকবি? আমার বাড়িতে যদি কে রাখার হইতো তো আমি তোর বিয়ে দিছি। হ্যাঁ, বিয়া দিছি যাতে কইরা নিজের সংসার তুই বুঝানাস। সেই জন্য প্রত্যেকটা মায়া মানুষের রই শ্বশুর শাশুড়ির বাড়িতে আসলে, স্বামীর বাড়িতে আসলে সেইটা হয়ে যায় নিজের বাড়ি আপন। আর তুই এখন পর্যন্ত আপন হইতে পারলি না। দেখেন বিআই সাহেব, আমি আপনারে যাইয়া নিয়ে আইছি, আপনি নিজের চোখকে দেখতাছেন। আপনি অনেকবার আপনার মাইয়ারে বুঝাইছেন, কিন্তু আপনার মাইয়ার কথা কানে যায় না। তাই আপনি আজকে ওর সাথে করে নিয়ে যান। এই যন্ত্রণা আমার আর ভাল লাগতেছে না, আমরা সহ্য করতে পারতেছি না। আমরা সাধারণ মানুষ, এত বড় লোকে আমাকে মানায় না। আর সারাক্ষণ আমার ছেলেরে চাইল্লা মাইল্লা কয়, আমি মা হইয়া তা শুনতে পারি না। না, তুই ঠিকই কইছিস, তোর এই সংসার করার দরকার নাই। বাবা, আমি কাজী অফিসে যাই, একটা কাজে নিয়ে আহি। পরে আর সৈকত রে তালাক করে দাও, তাতে ওর জীবনটাও বাঁচবো, সৈকতের জীবনটা বাঁচবো, দুজনে ভালো থাকুক। হ্যাঁ যা, তুই কাজে নিয়ে আয়। যাইতেছি। ভাইজান, মানুষ বিয়ে করে কিন্তু তালাক দেওয়ার জন্য না। আমিও বিয়ে করছিলাম আপনার বোনরা এই বাড়িতে সারাটা জীবন রাখা দেওয়ার জন্য, কিন্তু দিনের পর দিন আপনার বোন এই সংসারে অশান্তি কইরা গেছে। আমার মার বয়স হয়ে গেছে, সে তো সংসারের সব কাজ করতে পারে না। আপনার বোন এই কাজগুলা করলে কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। এটা সংসারে আসলে বউয়ের দায়িত্ব থাকে এইগুলা, সংসারে কাজ কাম করবে, রান্না বান্না কইরা সবাইরে খাওয়াইবে, এই তো। কিন্তু আপনার বই এই সংসারে এসে সংসার করতে আসে না, কাজ কাম করতে আসে না, সে বাইরে থেকে খাবার অর্ডার করে এনে খায়। আচ্ছা, আমার কি সেই সামর্থ্য আছে আপনার বোনের 3 বেলা বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে এসে খাওয়াবো? আমি কিন্তু আপনার বোনের সত্যি অনেক ভালোবাসি, কিন্তু আপনার বোন এটা বুঝলো না। আমি আমার সংসারে শান্তি চাই। তো একটা কথা কি, গাজী আনতাছে নামে ছাড়াই নিয়ে যাবেন,
এটাও কোনো সমস্যা নাই। তাই আমার বিয়া নিয়ে আপনাকে ভাবতে হবে না। মা পোলা যেমনি করে এই সংসারে আছি তেমনি করে থাকতে পারবো। তাই আপনার বোনকে একটু বোঝাইবেন, শুধু আমার সংসার না, যে কোনো সংসারে গেলেই যেন কাজ কাম কইরা তারপর খায়, নাইলে আমার সংসার ভাঙছে অন্য সংসারও ভাঙবে। আচ্ছা বাবা, যাইতেছি। ভাইয়া, কোথাও যাওয়ার দরকার নেই। আমি এই বাড়ি রেখে কোথাও যাব না, আমি এই সংসারেই থাকবো। আসলে আমি অনেক ভুল করে ফেলছি, আমার তোমাদের সাথে এমন ব্যবহার করা উচিত হয় নাই। এ বাড়িতে আসার পর থেকে তো আমি কখনোই কোনো কাজ করি না, সব কাজ আমার শাশুড়ির ঘাড়ের উপর চাপিয়ে দিই। আসলে কি, বাবার কাছে ছোট থেকে মানুষ হয়েছে তো, বাবা আমাকে অনেক আদর যত্নে বড় করেছে, আমাকে কখনো বাড়ির কোনো কাজ করতে দেয়নি। ওই যে বলে না, মানুষ অভ্যাসের দাস, আমার অভ্যাস হয়ে গিয়েছিল। আমার সত্যি তোমাদের সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। আমি আজকের পর থেকে সংসারের সমস্ত কাজ করব, মাছ করব, রান্না করব, ঘর ঝাড়ু দিব, ঘর পরিষ্কার করব, সব কাজ করব আমি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই বাড়িতেই থাকবো, আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। যা, তোর শাশুড়ি মার কাছে ক্ষমা চা। আম্মা, আমারে মাফ করে দেন, আমি আর কখনো এমন করবো না। আমি আজকের পর থেকে সুন্দরভাবে সংসার করবো, আমি বাড়ির সব কাজ করবো। বাজার মন খারাপ করে থাকিস না, ও ছোট মানুষ, অনেকদিন ভুল করছে মানছি, কিন্তু ও তার ভুল বুঝতে পারছে। হ্যাঁ, আমি তোমারে মাফ করে দিছি, আমি মাফ করে দিছি বৌমা। তোমার সাথে আমি না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি। আমি সত্যি বলতেছি, আজকের পর থেকে আর কখনো এমন হবে না। এখন থেকে আমি মন দিয়ে সংসার করবো, সংসারের সব কাজ করবো, তোমাদের সব কথা মেনে চলবো। ঠিক আছে, তুমি যেহেতু ক্ষমা চাইতেছো, ক্ষমা করে দিলাম। তবে এই সংসারের সব কাজ তুমি করবা, আমার মা এই সংসারে কোনো কাজ করতে পারবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, কাজ কাম পরে হইব। বৌমা, তোমার বাপ ভাইয়ের নিয়ে ঘরে যাও, মাছ আমি করতাছি, যাও। মাছ ওই করছে, তুমি করবা মাছ। আচ্ছা ঠিক আছে, এখন নিয়ে ঘরে যাও। বিয়াইন, তবে আজকে আমি যাই, আবার আরেকদিন এসে বেড়াই যাবো। যাই, আচ্ছা, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সে তো ভালো হইলা, বাপ বাইরে ডাইকে আনার পর। আগে থেকে ভালো হইলে কি হইতো? হ্যাঁ, আচ্ছা আমি ঘরে গেলাম। তোমার মাছ কাটতেইব না, মাছ আমি কাটতাছি, যাও যাও করে যাও। আম্মা, আজকে থেকে আপনার আর কিচ্ছু করতে হইব না, আপনি এখানে বসেন, আমি মাছ কাটতেছি।